তিস্তায় হরপাবান সূত্রের খবর, খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কয়েকজন সেনা জওয়ানের। জলের তলায় জ্বলে গিয়েছে সেনার একাধিক গাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে পড়ে। বিপুল পরিমাণ অতিরিক্ত জল তিস্তায় চলে আসার পর থেকে বিপত্তি শুরু। সূত্রের খবর, এলাকায় ধস নামতে শুরু করেছে। সূত্রের খবর, মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনাক হ্রদ উপচে পড়ে। বিপুল পরিমাণ জল লোনাক হ্রদ চুংথাম বাঁধ ভেঙে চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় 15 থেকে 20 ফুট বেড়ে যায়। দুপাশ ছাপিয়ে পাহাড়ি সিকিমে ধ্বংসলীলা চালাতে থাকে তিস্তা। জলের তোড়ে সিংতামের সেনার একটি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে অন্তত 23 জন সেনা জওয়ানের কোনো খোঁজ মিলছে না। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে সেনার গাড়ি সহ গোটা ছাউনি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে তিস্তায় হরপাবান, তার ফলে সেনা ছাউনি ভেসে গিয়েছে, একাধিক সেনা নিখোঁজ, কি কি আপডেট রয়েছে জানাও। তৃপ্তি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, উত্তর সিকিমের চুংথাংয়ে হিত বাঁধ ভাঙে যাওয়ায় তিস্তার জলস্তর কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে, যার ফলে সিকিম ও পশ্চিমবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকায় মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। গাজলডোবা, দমনি, মেখলিগঞ্জ, ব্রিজ, বাংলাদেশ সহ বিভিন্ন এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সেনা জওয়ানের যাদের ধসে গিয়েছে তাদের কিন্তু উদ্ধার কাজ করছে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায়। তবে কিন্তু রাস্তার যে সকল উত্তর সিকিমের যে জাতীয় সড়ক রয়েছে, সে কিন্তু বেশ কয়েকটি জাতীয় সড়ক কিন্তু ধসে কবলিত, কিন্তু রাস্তা চলাচল, কিন্তু গাড়ি চলাচল বা পর্যটকরা যারা রয়েছে তারাও কিন্তু আটকে পড়েছে। সেচ দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেচ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে সতর্কতা জারি করা হয়েছে তিস্তার একাধিক নদীতে এবং তিস্তাতেও সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার যারা সেনা জওয়ানরা হয়েছে তাদের কিন্তু উদ্ধার কাজে এখনো কিন্তু সম্ভব হয়নি, কিন্তু তারা যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজে নেমেছে। এই যে তিস্তার জলস্তর বাড়ছে পরপর, তো স্থানীয়রা কতটা আতঙ্কিত? দেখো, স্থানীয়রা কিন্তু হঠাৎ করে গতকাল রাতেই কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছিল যে ভোর 5টা থেকে, মানে রাত সকাল ভোর 5টা থেকে কিন্তু এই বিপর্যয় হতে পারে। তার ফলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং ওখান থেকে কিন্তু বেশ কিছু গ্রামের সাধারণ মানুষকে এবং স্থানীয়দের কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গোটা ঘটনা মিলিয়ে এখন পরিস্থিতি কিরকম? এখন পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক হিসেবে রয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এবং পর্যটকরা যারা আটকে পড়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে এবং মানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। ধন্যবাদ ঋষি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সিকিমে বিপর্যয়, ফুসছে তিস্তা। প্রবল বর্ষণে তিস্তার সিকিমের সেনা জওয়ানের ছাউনি জলে ভেসে গিয়েছে এবং একাধিক সেনা জওয়ান নিখোঁজ। তো সেখানে সেচ দপ্তরের তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তো ইতিমধ্যে যে খবর মিলেছে যে যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে চলছে উদ্ধার কাজ, এখনও সেনা জওয়ানদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো তিস্তা এভাবে হঠাৎ হরপাবান আসায় স্থানীয়রা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। সেচ দপ্তরের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে এবং তিস্তার এই হরপাবানের ফলে ভারতীয় সেনার 23 জন জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছে।
জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিখোঁজ হয়েছেন 23 জন সেনা জওয়ান। হঠাৎ করে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেনা জওয়ানের ছাউনি ভেসে গিয়েছে, ফলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেনা জওয়ানদের উদ্ধারের কাজ। এই মুহূর্তে যে খবর, এখনো সেনা জওয়ানদের কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রাও যথেষ্ট আতঙ্কিত রয়েছে। হঠাৎ প্রবল বর্ষণের কারণে তিস্তা ফুলে ফেপে ওঠে, যার কারণে সেনা জওয়ানদের ছাউনি জলের তলায় চলে যায় এবং 23 জন সেনা জওয়ান আপাতত নিখোঁজ রয়েছেন। তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং ইতিমধ্যে স্থানীয়রা প্রবল আতঙ্কে রয়েছে হঠাৎ করে তিস্তা জলস্তর বৃদ্ধি পাওয়ায়। তিস্তায় হলুদ সতর্কতা জারি করে দিয়েছে প্রশাসন এবং প্রশাসনের তৎপরতাতেও চলছে উদ্ধার কাজ।